আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়, জানালেন মির্জা ফখরুল। তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই, প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাস। শান্তিপূর্ণ পরিবর্তন না হলে অস্থিতিশীলতা থেকে যাবে, মন্তব্য নাহিদ ইসলামের। রাজশাহী অঞ্চলে চলছে অপারেশন ফার্স্ট লাইট অভিযান, আটক ৭২। সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে ১১ বাংলাদেশি গ্রেপ্তার। ম্যাচ ফিক্সিং এর অভিযোগে নিষিদ্ধ হচ্ছেন বিজয় সৈকত সহ ৯ ক্রিকেটার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড কাজ করছে, তারা শুক্রবার রাতে ২ থেকে ২.৫ ঘন্টা ধরে সভা করেছেন। সেখানে সকল চিকিৎসকই বর্তমান অবস্থা, ঝুঁকি এবং সম্ভাব্য চিকিৎসা প্রক্রিয়া নিয়ে মতামত দেন। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়, তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স সহ সব রকম যোগাযোগ রাখা হয়েছে। তিনি ফ্লাই করার মতো অবস্থায় এলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হাসপাতালের নেতাকর্মী সহ বহু মানুষের ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে এবং এতে ম্যাডাম সহ অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। মহাসচিব অনুরোধ করে বলেন, অনুগ্রহ করে এভার কেয়ার হাসপাতালে ভিড় করবেন না। সময় মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাবো। দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেল ৫টার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তন না হলে দেশে অস্থিতিশীলতা থেকে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনীতি সম্মেলন ২০২৫ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনের মাধ্যমে মানুষ এবং পুরো বিশ্ব এই সিগন্যালটা পাবে যে দেশ আসলে স্থিতিশীল হবে কিনা, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তনটা শান্তিপূর্ণ পথে হচ্ছে কিনা। আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে এই পরিবর্তনটা ঘটানো। যদি আমরা এটা শান্তিপূর্ণভাবে করতে না পারি, অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে। গণ অভ্যুত্থানের পর গত ১-১.৫ বছরে মানুষের অর্থনৈতিক আকাঙ্ক্ষা বা সংস্কারের কোনো কাজ করতে পারেনি বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সরকারের সময় আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো মূলত রাজনৈতিক সংস্কারের আর রাষ্ট্রের সংস্কারের। আগামী দিনে এনসিপির প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার। এনসিপির আহ্বায়ক মনে করেন, মাফিয়া ব্যবসায়ীরা তাদের কালো টাকা দুর্নীতিগ্রস্ত আমলা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের পেছনে বিনিয়োগ করেন। আগামী নির্বাচনে এই কালো টাকা বন্ধ করতে না পারলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা যাবে না বলে জানান নাহিদ ইসলাম। মাফিয়া ব্যবসায়ীদের বিচার করা হবে বলেও তিনি জানান। পাবনার ঈশ্বরদী এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করছে পুলিশ। এতে মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। চলমান অভিযানে তৃতীয় ধাপে শুক্রবার রাত থেকে ঈশ্বরদী ছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় এ অভিযান চালানো হয়। ডিআইজি জানান, এবার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ জন সর্বহারা গোষ্ঠীর সদস্য
একজন ডাকাত দলের সদস্য, অস্ত্রধারী সহযোগী ও নিয়মিত মামলার আসামি 20 জন, মাদক মামলা 4 জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 23 জন সহ ফ্যাসিস্ট বা সন্দেহভাজন হিসেবে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, 3টি দেশীয় অস্ত্র, 1 কেজি 100 গ্রাম গাঁজা ও 7টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য মতে 8টি মামলায় বিচারাধীন নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের ডাকাত দলের সদস্য শহীদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিল। পুলিশ জানিয়েছে, রাজশাহী অঞ্চল জুড়ে অপরাধ দমনে পুলিশ গত 9 নভেম্বর থেকে যে বিশেষ অভিযানে নেমেছে, এটির নাম দেয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। প্রথম ধাপে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া চরাঞ্চলে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হবে। পরে 21শে নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালানো হবে। সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় একটি আবাসনে অভিযান চালিয়ে অন্তত 12 জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসী শ্রমিকদের 11 জনই বাংলাদেশি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের সেন্ট্রাল নার্কোটিক্স ব্যুরো অভিযান চালিয়ে ওই প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে বলে শনিবার দেশটির সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটস টাইম জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উডল্যান্ডস থেকে গ্রেপ্তারকৃত প্রবাসী শ্রমিকদের বয়স 23 থেকে 40 বছরের মধ্যে। তাদের মধ্যে 11 জন বাংলাদেশি এবং 1 জন মিয়ানমারের নাগরিক। শুক্রবার সিএনবির এক বিবৃতিতে বলা হয়, 34 বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক পাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 4 ঘন্টা পর ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেক পয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন। ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এর তালিকায় নাম রয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর। তাদের বিরুদ্ধে গত বিপিএল এ ফিক্সিং এর অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএল এর নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের 9 জন ক্রিকেটার এ নিষেধাজ্ঞায় পড়েছেন। বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে বেশ জলঘোলা হয়েছিল। সেবার ওই তালিকায় উঠে এসেছিল বেশ কয়েকজন ক্রিকেটারের নাম। আসন্ন বিপিএল নিলামের আগে তালিকায় তাদের নাম দেখে অবাক হয়েছিল অনেকেই। চূড়ান্ত তালিকায় তাদের নাম রাখা হয়নি। বিপিএল এর ভালোর জন্যই তাদেরকে রাখা হয়নি বলে জানান বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি দৈনিক আমার দেশকে জানান, বিপিএল এর ফিক্সিং ইস্যুতে যেহেতু কিছু ক্রিকেটারকে রেড ফ্ল্যাগ চিহ্নিত করা হয়েছে, তাই তাদের নিলামে রাখা হয়নি। তিনি বলেন, ফিক্সিং এর অভিযোগ বিপিএল নিয়ে, সে কারণে তাদেরকে বাইরে রাখা হয়েছে। আমরা তাদেরকে অপরাধী বলছি না, আবার নির্দেশও বলছি না। যেহেতু তাদেরকে রেড ফ্ল্যাগ করা হয়েছে, সে কারণেই তাদের রাখা হয়নি। ইফতেখার রহমান মিঠু আরো জানান, বিপিএল এর স্বার্থেই এসব ক্রিকেটারদের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু ছাড়াও বাদ পড়েছেন নিহাদুজ্জামান, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান সহ বেশ কয়েকজন ক্রিকেটার। যেসব ক্রিকেটার বাদ পড়েছেন তাদের নাম জানায়নি বিসিবি। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।